দাঁড়া, কি বললো শুনছিস? এই ভিডিও বন্ধ না করলে শোনা যাবে না। ফুলগুলো দেখছিস কত বড় বড় সাইজ? হ্যাঁ, ফুলগুলো দেখ কত বড় বড় সাইজ। এটাই তো গর্ব খুলনার, তাই না? এই সুমন্ত, তোর খালি চোখের আইডিয়া কি? তার একটা দিলে এটা সেটা ই করতে পারবে, শান্ত করতে পারবে? একটা বস্তা লাগবে, কারণ এটা ছোট, এটা দোকান, এটা দোকান, ওটা বড়। ওইটাই যাও, গেলে ওই ক্যান্টিনে যাবো, চলো চলো চলো। গেলে ওই ক্যান্টিনে যাবো। আজকে আমরা খুলনা ইউনিভার্সিটির একটা ক্যান্টিনে আমাদের এক বন্ধু, নাম কি ওর? তারেকুজ্জামান তারেক কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসছে, সেখানে আমরা যাচ্ছি। কি খাওয়াবে বুঝতে পারছি না এখন যে চয়েস করে তারপর তো খাবো, চয়েস না ছাড়া তো খাওয়া যাবে না। এই সেই ক্যান্টিন খুলনা ইউনিভার্সিটির ভিতরে। রৌদ্র করজ্জ্বল দিন, সুন্দর দিন, হালকা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? খুলনা ইউনিভার্সিটির ভিতরে যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে যে খাবার আছে, এই যে খাবার, কোনটা ভালো কোনটা? দাও দাও দাও। এটা কি চিকেন? হ্যাঁ চিকেন। তিনটা, আমাদের তিনটা, মোট তিনটা। ভাইয়া এইটা নিলাম আমি খাবার জন্য। কি বিল দিবে? হ্যাঁ আমাদের আচ্ছা, এই তুই কি নুডলস খাবি? আচ্ছা দোস্ত, এই জায়গাটা যে সিঙ্গাড়াটা খাচ্ছ, সিঙ্গাড়াটা কেমন লাগতেছে? কোয়ালিটি কেমন? তোমার একটা দুইটা চিকেন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো চিকেনের মানটা ভালো মনে হচ্ছে আজকে। অনেক জায়গায় একদম থাকে না যে। তোর কেমন লাগতেছে? ভালো। তা খালি তুই যে সিঙ্গাড়া খালি কেন? আরও তো অর্ডার দিতে পারতি, এত কিপটেমি করিস কেন? নিয়ে আসিস এই জায়গাটা যখন তো ভালোভাবে খাওয়াবি। আর একটা কিপ্টের বাসা। ঘুরতে যখন আইসি ভার্সিটিতে, ঠিক আছে, যারা যেটা মন লাগে সেটা যেটা খাবো। তো এই কিপটেমির মতো অল্প করে অল্প না, গুঁড়ার ডিম খাচ্ছি, একটা ফিশ ফ্রাই খাওয়াইছি, কিন্তু যে আমাকে খাওয়াতে পারছি, চিকেন খাওয়াতে পারছি, ফ্রাইড রাইস খাওয়াতে পারছি, তুই পারতো না আজাদ? হ্যাঁ খা, ভালো করে খা, রাক্ষসের মতো, ঠিক আছে। দইটা কেমন হয়েছে তাই কও? ভার্সিটির দই কেমন হয়েছে? হ্যাঁ, তা দাড়ি কাটিস না কেন? বললে হয়তো হবে না। এই যে দাড়ি না কাটে তুই তো 70 বছরের বুড়ো দেখাচ্ছে তোরে। এইটুকু বললে তো হবে না, আরো নেই, আরেকটু নেই, আরেকটু কথা বলা। আর একটা খাবি? খা আর একটা। দাম কত ভাই? আরে পারবে না তো, তো বয়স হয়ে গেছে, লোড নিতে পারবে না। দেখলে রাস্তাঘাটে ডিসেন্ট্রি হয়ে গেল। না ভালোই লাগতেছে কিন্তু, না আমি কিন্তু এই প্রথম ঢুকলাম ভার্সিটিতে। এই দেখেন ভার্সিটির ভিতরে কি অগণিত জায়গা। এই যে এই যে এই যে হোগলা বন, এরপর ওই যে
বিশাল এরিয়া। খুলনা ইউনিভার্সিটিতে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না, এটা হচ্ছে এত সুন্দর একটা ইউনিভার্সিটি, মানে এশিয়ার ভিতরে অন্যতম একটা ইউনিভার্সিটিতে। তো এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা সত্যি ভাগ্যবান। ওই যে দেখেন ভলিবল খেলার জায়গা, ভিতরে ভলিবল খেলা আছে, এদিকে বিশাল জায়গা। এই হচ্ছে ভাস্কর্য। দেখেন আজকে আমি খুলনা ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম। খুলনা ইউনিভার্সিটির কিছু স্থির চিত্র কিছু তুলে ধরার চেষ্টা করব। খুলনা ইউনিভার্সিটির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা তুলে ধরার চেষ্টা করব। এই দেখেন অদম্য বাংলা। খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খুলনা ইউনিভার্সিটির ভিতরের কিছু সুন্দর সুন্দর জায়গা তুলে ধরবো। খুলনা হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, এবং খুলনাবাসীর তো একদম, খুলনাবাসীর যত লোক বাস করে খুলনা বিভাগের ভিতরে, সত্যি তারা ভাগ্যবান যে এরকম একটা ইউনিভার্সিটি খুলনাবাসী উপর হিসেবে পেয়েছে। খুলনা ভার্সিটির কোনো তুলনা হয় না, কোনো কোলাহল নাই, যে যার মতো চলাচলা করে, সুন্দর নির্ঝঞ্ঝাট একটা ইউনিভার্সিটি। পরিবেশটা হচ্ছে চমৎকার খুলনা ইউনিভার্সিটির। এখানে ব্যাংকিং সুবিধা আছে, সব ধরনের বাংলাদেশের যত ব্যাংক আছে সব ধরনের ব্যাংকিং সুবিধা আছে এই ভার্সিটির ভিতরে। হ্যাঁ, ও কখনো আমার কাছ থেকে বিল দেয়নি, নিতে চায় না। আরে ও তো সাগরের কারেক্ট।